26,000 চাকরি বাতিল মামলায় যে সুপ্রিম নির্দেশ ছিল, যোগ্য চাকরিহারাদের মধ্যে যে সকল যোগ্য ক্যান্ডিডেট পুরনো চাকরি থেকে বা অন্য চাকরি থেকে এই চাকরিতে এসেছিলেন, যেহেতু প্যানেল বাতিল হচ্ছে, তাই যোগ্য চাকরিহারারা যারা আগে অন্য কোথাও চাকরি করতেন বা অন্য চাকরি ছেড়ে এখানে এসেছেন, তাদের পুরনো চাকরিতে যাওয়ার সুযোগ দিতে হবে এবং আগামী 3 মাসের মধ্যে তার সমাধান করতে হবে। যাই হোক, অবশেষে দীর্ঘ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের পর পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু। প্রাথমিকে প্রায় পুনর্বহাল 2000-এর বেশি চাকরিহারা যোগ্য শিক্ষক। কিন্তু সুপ্রিম নির্দেশের এইখানেই বৈষম্য। যোগ্য চাকরিহারাদের মধ্যে কীভাবে বিভাজন হয়? যে সকল যোগ্য চাকরিহারারা ওই রকম ছোটো চাকরিতে বা ওই রকম চাকরিতে অংশগ্রহণ করার মানসিকতা পোষণ করেনি বা করার ইচ্ছা প্রকাশ করেনি, তারা 10 বছর পরে চাকরি হারার পরে তারা কী করবে? এই বিষয়ে সুপ্রিম নির্দেশ কী রয়েছে? যেখানে প্যানেল বাতিলের করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্যানেলের বিভিন্ন ধরনের বিভাজন করেছে। যারা টেইন্টেড তাদের পেনাল্টি করেছে, যারা আনটেইন্টেড তাদের মধ্যেও দুটো ভাগ করেছে। সুপ্রিম রায়ের এই বৈষম্য, এই সমতাহীনতা সত্যিই বিচার ব্যবস্থার একটা কুৎসিত রূপ। আনটেইন্টেডদের মধ্যেই এই বিভাজন কীভাবে সুপ্রিম কোর্ট করতে পারে? এর কী উত্তর রয়েছে?